আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আমি এসেছি আলিপুরের রাস্তায়, যে রাস্তাটা আমাদের রায়পুর থেকে আলিপুর চলে গেছে, সে রাস্তায় এসেছি। দুই পাশে সবুজ শ্যামল ক্ষেত, যেখানে ধান ছিল, তারপরে পাট ছিল, কিন্তু এখন কোনো ফসলই নেই, কারণ পানিতে সয়লাব, মাঠ ভরে গেছে পানিতে। তো আমি আসছি একটা ভিডিও করার জন্য, কারণ এই জায়গাটা অনেক সুন্দর এবং মনোরম পরিবেশ। এখানে পর্যটন কেন্দ্রের মতো। এই দেখুন, ওই যে ছেলেরা হাঁটাচলা করে, তারপরে এই যে দৃশ্য, তারপরে এখানে এক লোক, উনি পাট ধুইতেছে, উনি পাট পরিষ্কার করতেছে। এই তার দৃশ্য, ওই যে উনি পাট পরিষ্কার করতেছে। এই দেখুন কিভাবে পাট পরিষ্কার করে। অনেক কষ্ট এই পাট, সোনালি আঁশ, কিন্তু আসলে দেহের কিছু থাকে না, কারণ হলো অনেক পরিশ্রম করতে হয়, এই পাটের জন্য পরিশ্রম করতে হয়। অবশ্যই এবার পাটের দর ভালো, কিন্তু আসলে পরিশ্রম ছাড়া সাফল্য অর্জন করা যায় না। এখানে ওয়ালাইকুম সালাম। এখানে আমি ভিডিও করছি, এই যে আমার মা বোনেরা এখানে তারা পাট লইছে, তারা পাট থেকে তারা ওই পাটের যে সুতা, এটা বাহির করতেছে। এই যে এখানে পর্যটন কেন্দ্র, দেখুন অনেক ছেলেমেয়েরা ঘুরতে আসে, খুব আনন্দ করে। এই যে যারা পাট লইছে, সেই পাটের খড়ি, এই খড়িগুলো আমাদের দেশে, অর্থাৎ আমাদের এলাকায় বিশেষ কাজে লাগে। যার লাগে সে ব্যবহার করে, আর না রাখলে বিক্রি করে দেয়। এটা আমাদের জ্বালানি রূপে ব্যবহৃত হয়। আবার বিভিন্ন জায়গায় এটা নিয়ে যায় পান খেতে, অর্থাৎ পান গাছের বরজ, এই বরজের কাজে লাগে। তো আমি ভিডিও করছি, দুই পাশে দৃশ্য দেখাচ্ছি। এই দেখুন দৃশ্য, অনেক সুন্দর মনোরম দৃশ্য, মনোরম পরিবেশ। তো আমি আপনাদের কাছে লাইক চাই, কমেন্ট চাই, এবং আমাকে ফলো দিবেন, কারণ আমি যে কষ্ট করি, এই কষ্ট যেন সাকসেসফুল হতে পারি। ভালো লাগার বিষয় আছে, আপনাদের ভালো লাগবে কি না আমার লাইক কমেন্টে আপনাদের জানাবেন। এবং আমি